আমার ঘরে গরুকে, এটা আমার অফিস, তো গোয়াল ঘর না, তো কিস্তির অফিস। এই অফিসের ম্যানেজার তো আমি। ওর বইটা করতে জি স্যার। আমার ঘরে গরু কিসের জন্য? স্যার আপনার প্রিয় বারুলি জানে আপনার ঘরে গরু কেন। এক সদস্য কিস্তি দেয় নাই, তাই তার বাড়ি থেকে গরু নিয়ে এসে পড়ছে। বাহ বাহ, খুব ভালো কাজ করছে। এই কারণেই তো বাহারুল আমি এত পছন্দ করি। পোলাটার মাথা গরম হইলে কি হইব, সঠিক সময় সঠিক কামটা করে। এর জন্য তো স্যার আপনি সময় মতন বাসর খান। ওদিনকার কথা মনে নাই স্যার? এই যান, আপনার কাজ করেন, যান। কিস্তি দিবা না বাবা? কিস্তি দিবা না? এইবারে বুঝবা আমার বাহারুল কি মাল। স্যার আমার গরুটা ছেড়ে দেন স্যার, এই দুধ বিক্রি করে আপনার কিস্তির টাকা দিয়ে দেবেন স্যার। আর গরু যদি আটকায় রাখেন আমি তার দুধ বিক্রি। সাথে থাকলে 7 বারে কোকা কোলা। 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। করতে পারবো না, আপনার টাকা দিতে পারবো না। তোমারে অনেক সুযোগ দিছি, আর সম্ভব না। দরকার পড়লে গরু বেচা কিস্তি শোধ করব। লোন নিয়ে গরু কিনছো, দুধ বেচা কিস্তি শোধ করবা, তা না দুধ নিজেরা খায়া ফেলো। আমার কাছে খবর আছে, এরকম করলি ভবিষ্যতে তোমার গরু তোমার থাকবে এই স্যার এই ভুল হয়ে গেছে, এরপর থেকে আর ভুল হবে না। না। তোমার কথা আর বিশ্বাস নাই ভাই, সোজা কথা, কিস্তির টাকা দিয়ে গরু ছাড়াই নিয়ে যাবা। এই যে স্যার আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি কিন্তু ভুল কথা বললেন স্যার। আপনি তো গরুটাই তো আটকে রাখছেন, গরুটা ছাড়েন তাহলেই তো দুধ বেশি আপনার টাকা দিতে পারি। সেটা আমি জানি না ভাই, আমার আর কিছুই করার নেই। আমি গরু বেচেই কিস্তি শোধ করব। স্যার আপনি যদি আমার গরু না ছাড়েন আমি কিন্তু আত্মহত্যা করব। এই গাছে আমি দড়িতে আত্মহত্যা করব, আর মানুষে বলে দেবো আপনি গরু আটকে রাখছেন আমি আত্মহত্যা করেছি। আচ্ছা হইছে হইছে, থাম থাম থাম, কান্দিস নে। তুই এক কাজ কর, এই কথাটাই জোরে জোরে চিল্লায় কর, ম্যানেজারের কানে কথাটা যাক। ম্যানেজার যদি আমার গরু ছেড়ে দিতে কয় তাহলে আমি ছেড়ে দেবো, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই ভাই। ম্যানেজার স্যার, ও ম্যানেজার স্যার, এ বারুল স্যার বললো আমি যদি জোরে জোরে চিৎকার করে বলি যে আমি গরু না দিলে আত্মহত্যা করব, তাই না? আপনি আমার কথা কতি কইছি, তাহলে গরু ছেড়ে দেন, গরু ছেড়ে দেন। শালা তুই তো আমার চেয়েও এক কাঠি উপরে। ঠিক আছে, তোরে আর 2 দিন টাইম দিলাম, এর মধ্যে কিস্তির টাকা শোধ করতে না পারলি গরুর দালাল সহ আমি তোর বাড়ি যেয়ে হাজির হব। আয় গরু নিয়ে যা।